আগে এটা মামলা এটা করছিল আবার কথা আবার ত্রিপুরা। আমার স্বামীর নাম পরেশ ত্রিপুরা, উত্তর সোনাইছড়ি আমার বাড়ি। আমরা এডিসি পাড়া হয়েছে সাধুপাড়া। আমরা এডিসি আমার জায়গা, আমার শ্বশুরের জুতের জায়গা এটা। ওই জায়গাটা লইয়া অনেক বছর ধরে তারা লগে আমরা তবজ চলতেছে। এটার পরে এটাতে আমার সাপ্লাইটের লাইন আছে। কার সাথে? মৃত্যুঞ্জয় চৌধুরী, অঞ্জলি চৌধুরী, তারা আরো বহুতবার আমার আক্রমণ করছে, বহুতবার 2-3 বার আমার পাশের বাড়ি এটা তারা জবরদস্তি করি জায়গাটা তারা দখল করতেছে। মানে আমি যাইতাম লাগলে আমার জায়গাতে তারা প্রায় সময় আমার উপরে আক্রমণ করে। আমি একলাই ওই ইডি আমার আজকাল সকালে 8:30টার দিকে মারছে, ইডি মারছে, গরু খুঁটা দিয়েছে যে গরু খুঁটার লোকে, আর এখানে মারছে আজকে সকালে 8:30টার সময়। আমি যখন জমিনে জামু রোয়া লাগাইতাম এমন টাইমে সাপ্লাই দিয়ে পাইপিটা তারা খুলে রাখছে। খুলে রাখানোর পরে তারা খুলছে, কে খুলছে আমি নাম ধরে কইছি না। আমি কইছি এই সাপ্লাই দিয়ে পাইপিটা খুলছে, এটা তো আমার জুতের জায়গা। এই পাইপিটা খুলানোর কী কারণ? এই পাইপটা খুলছে তো জল সবাই পাইছে না, এদিকে পাশের বাড়িও পাইছে না, আমিও পাইছে না, জলের লাইতে সবাই অসুবিধা। এদিকে কমনের পরে তারা এই বেডিটা গরু লই আইতাছে, এমনি দেখি আমার উপরে গারুসে দিয়ে আয় করি আমার মারপিট করছে। নাম কি যে মারছে? যে মারছে অঞ্জলি চৌধুরী। অঞ্জলি চৌধুরী। স্বামীর নাম উত্তম চৌধুরী। কি দিয়ে মারপিট করছে? গরু মারছে যেন, গরু খুঁটা গাড়া যেন মুগুর দিয়া মাথাতে বাড়ি দিছে। আপনি কি জানাইছেন সাথে সাথে কারোরে? আমি সাথে সাথে প্রসেনজিৎরে জানাইছি। আমরা কিটা না কই জনজাতির মুখিয়ার প্রসেনজিৎ ত্রিপুরা তাই নিয়ে জানাইছিল যাইব এমন টাইমে আমিও আঁকে ওরা। এখন কি থানাতে আইছেন? এরপরে আমি থানাতে আইছি। মামলা করছেন? মামলা করছি। কার নামে করেছে মামলা? আমি অঞ্জলি চৌধুরীর নামে করছি। আগেও 5 জনের নামে করেন আছে এই থানাতে। তারা কোনো এর আগেও কি আপনাকে মারছিল? এর আগেও মারছে। আমি হসপিটালে ভর্তি আসলাম। সুশঙ্কর দা আমারে যাই চাই আছে, জয়দেব দাও যাই চাই আসছিল। আমি 3 দিন হসপিটালে ভর্তি আসছিলাম। মানে জায়গা নিয়ে কি আপনার সাথে ঝগড়া হয়? জায়গা নিয়ে ঝগড়া করে। আর এটাতে এই জায়গাতে যদি আমি যাই, এটাতে জায়গার লোকের জায়গা একদম সঙ্গে সঙ্গে আমি জায়গার দিকে যাইতাম দেখলে তারা সবাই আই। মানে আপনার জায়গার মধ্যে আপনি যান? হ্যাঁ, আমার জায়গার মধ্যে আমি যাই। আমার জায়গার মধ্যেই আজকা যা মারপিট করছে, এটাও আমার জায়গাতে তারা আই আমার মারছে। তাদের বক্তব্য কি, কেন আপনার উপরে তো আক্রমণ করে? তারা বক্তব্য যেন আমি তাদের জায়গাটা ছাড়ি দিতাম। মানে আপনার জায়গাটা সহ ছাড়ি দিতেন? জায়গাটা তারা ছাড়ি দিলে তারা আমার উপরে কোনো আক্রমণ করতো না। তাইলে এটা তো আমার শ্বশুরের দিনের রাইতে জুতের জায়গা, এটা আমি ছাড়তাম পারতাম না কোনো মতেও না। কতটুকু জায়গা? জায়গা 18 ঘন্টা। 18 ঘন্টা জায়গা। এটা এডিসি তারা হয়েছে জেনারেল। মানে 18 ঘন্টা পুরোই কি ছেড়ে দিতেন? হ্যাঁ, 18 ঘন্টা পুরাই সারাই দিতাম। এরপরে পঞ্চায়েতে বসে পঞ্চায়েতে বহনের পরে তারা লোকে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত মনে করে তারা কইতাছে আন্ডারে কিটা না কই 1 ঘন্টা 10,000 টাকা করে দিব। আমি এটাতে কোনো রকমে আমি বিক্রি করতাম না তারারে। আমার শ্বশুরের সম্পদ আমি কারোরে বিক্রি করতাম না। এটা শ্বশুরের সম্পদ, শ্বশুরে থাকবো, শ্বশুরের নামে আসে, ওখানে আসে শ্বশুরের নামে, পরবর্তী থাকবো আমার জামাইয়ের নামে। আমি কারোরে এটা বিক্রি করন যাইতাম। এটা এডিসির মানে এসটির লোকে বাঙালি কোনো সময় বিক্রি হইতো না, আর তার সঙ্গে আমরা বিক্রি এমন হইতো না। আপনার নামটা কি বলছিলেন? আমার নাম রত্না ত্রিপুরা। বাড়ি কোন জায়গায়? উত্তর সোনাইছড়ি সাধুপাড়া। স্বামীর নাম? স্বামীর নাম পরেশ ত্রিপুরা। মামলা করণের পরে তার কাছে আমরা মামলা করছি, তারা পদক্ষেপ কোনো রকমই নিয়েছে না। কোন সময় করছিলেন? কত তারিখে? কতদিন আগে হবে একটা অনুমান? কতদিন? আজকে 5 মাস চলে এখন। পুলিশ কোনো কিছু করছে না? কোন জায়গাতে করছিলেন মামলা? এইতে উমেন পুলিশে করছিলাম। বিলোনিয়াতে? হ্যাঁ, এখানে থেকে কোনো তারা পদক্ষেপ নিয়েছে না। কতজনের নামে করছিলেন মামলা? 5 জনের নামে। এর সঙ্গে আমার 5 জনের দড়ি ছিল। আমি একলাই আসছিলাম। আমার বাড়িতে কেউ নাম কি তারার? তারার নাম, একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী, বাপের নাম হচ্ছে মাধব চৌধুরী, আর একজন হচ্ছে অঞ্জলি চৌধুরী, স্বামীর নাম মৃত্যুঞ্জয় চৌধুরী, তার ছেলের নাম হচ্ছে প্রসেনজিৎ চৌধুরী, বাপের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী, আর একজন আছে হচ্ছে কণিকা বর্মন চৌধুরী, তাই স্বামীর নাম হচ্ছে ভাস্কর চৌধুরী, আর একজন আছে হচ্ছে মনিকা সেন চৌধুরী। কেন করছিলেন মামলা তখন আপনি? তখনও তারা 5 জন আমার উপরে যত রকম আক্রমণ করছে, এটা মেডিকেলও আসে আমার জায়গা নিয়ে আসে? জায়গা নিয়ে ছাড়া আমার জায়গাতে আমি গেছি। এরপরে তারা 5 জনে আই আমার উপরে আক্রমণ করছে। আমার এটাতে 2 জন সাক্ষীও আছে। আপনি কি হাসপাতালে ভর্তি আছিলেন? আমি হসপিটালে ভর্তি আসলাম 3 দিন। সুশঙ্কর দাস আইসে যাই। আমি সুশঙ্কর দারে লগে লগে ফোন করে জানানো হয়েছে। এরপরে দিয়ে জয়দেব দাস তাই নিয়ে যাই আইসে।
একই ঘটনা কি আজকে ঘটছে আপনার সাথে? একই ঘটনা আজকে এইটা আর 3বার হয়েছে এটা লইয়া মামলা। যারা মারছে তারা তো একই পরিবারের নাকি? একই একই পরিবারের। একই পরিবারে